বাংলাদেশের মাটির নিচে এমন একটি সুড়ঙ্গ থাকতে পারে যার অস্তিত্ব আজ পর্যন্ত কোনো সরকারি মানচিত্রে নেই। শুনতে অবিশ্বাস্য লাগলেও বহু পুরনো লোককাহিনীতে এমন একটি গোপন পথের কথা বলা হয়েছে যা নাকি একসময় রাজপরিবার, বণিক আর যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা হতো। কিন্তু একদিন সেই সুড়ঙ্গের সব প্রবেশপথ রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায়। তারপর কেটে যায় প্রায় 2 শতাব্দী। কেউ আর সেই পথের সন্ধান পায়নি, যতদিন না একজন তরুণ প্রত্নতত্ত্ব গবেষক একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পান। বাক্সটি খুলতেই তিনি দেখতে পেলেন কয়েকটি হলদে হয়ে যাওয়া কাগজ, একটি মরিচা ধরা পিতলের চাবি আর হাতে আঁকা একটি অসম্পূর্ণ মানচিত্র। মানচিত্রের এক কোণে শুধু লেখা, শেষ দরজা খুলবে শুধু পূর্ণিমার রাতে। কোন দরজা, কোথায়, কেউ জানে না। মানচিত্রে ছিল কিছু অদ্ভুত চিহ্ন, কোনোটাই আধুনিক মানচিত্রের সঙ্গে মিলছিল না। কিন্তু একটি প্রতীক বারবার দেখা যাচ্ছিল, একটি বৃত্ত যার ভেতরে 3টি রেখা। গবেষক বুঝলেন এটি নিশ্চয়ই কোনো চিহ্ন যা নির্দিষ্ট একটি জায়গা নির্দেশ করছে। 4 জনের একটি দল যাত্রা শুরু করলো, পুরনো মানচিত্র আর আধুনিক জিপিএস দুটোই সঙ্গে নিয়ে। কিন্তু আশ্চর্যজনকভাবে মানচিত্রের পথ আর জিপিএস এর পথ এক জায়গায় এসে পুরোপুরি ভিন্ন হয়ে গেল। মনে হচ্ছিল কাগজের মানচিত্রটি এমন কিছু জানে যা আধুনিক প্রযুক্তিও জানে না। বনের ভেতর বহুক্ষণ খোঁজার পর তারা একটি বিশাল বটগাছের কাছে পৌঁছালো। গাছের শিকড়ের নিচে ছিল পাথরের তৈরি একটি গোলাকার ঢাকনা। ঢাকনাটি সরাতেই নিচ থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এল। টর্চের আলো ফেলতেই দেখা গেল পাথরের সিঁড়ি। সিঁড়ি এত নিচে নেমে গেছে যে শেষ দেখা যায় না। দলের একজন ফিসফিস করে বলল, মনে হচ্ছে আমরা প্রথম মানুষ যারা বহু বছর পর এই পথটি দেখছি। সবাই ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। দেয়ালে অদ্ভুত খোদাই, কোথাও মানুষের মুখ, আবার কোথাও অচেনা প্রতীক। হঠাৎ দূর থেকে ভেসে এলো ধাতব কিছু টেনে আনার শব্দ, একবার দুবার, তারপর আবার নীরবতা। কিন্তু সুড়ঙ্গে তো তাদের ছাড়া আর কেউ থাকার কথা নয়। দলের ক্যামেরাম্যান টর্চ ঘুরিয়ে আলো ফেলতেই দূরে যেন একটি ছায়া দ্রুত বাঁক নিয়ে অদৃশ্য হয়ে গেল। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই তাদের পিছনের পাথরের ঢাকনাটি প্রচণ্ড শব্দ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারে শুধু টর্চের আলো আর সামনে অজানা সেই সুড়ঙ্গ।